গুড মর্নিং। তো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি, যাব ঘুরতে। এদিকে বোনের ড্রেস বার করে দেখছি ফিটিংস নেই, তো সেটাই ফিটিংস করতে চলে গেলাম। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো বাস পেয়ে গেছি আস্তে আস্তে। এদিকে রোডে একটু জ্যাম পড়ে গেছে, তো লেট হয়ে গেছে একটুখানি যেতে। এরপর যেতে যেতে খুব খিদে পেয়ে গেছিলো, তো ঢুকে গেছি মিও আমরেতে। তো মিও আমরেতে প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়। আমি যদিও কয়েকটা খেয়েছি, কিন্তু আমার দেখে খুব মনে হলো। এদিকে কেকগুলো দেখতে কত সুন্দর। তো এটা ছিল চিকেন চিজ ফিঙ্গার, দারুণ খেতে ছিল। তো এদিকে খেয়ে টেয়ে তারপর চলে গেলাম পোড়ামাতলায়। তো একটুখানি মায়ের দর্শন করে নিলাম, তারপর চলে এলাম দোকানে। বোন কিছু সাজের জিনিস কিনলো, আমারও কিছু কেনাকাটি ছিল, তো সেগুলো কিনে চলে এসেছি জুতোর দোকানে। জুতোর দোকানে ভিডিও তোলা যাবে না, তাই নিজেরই ভিডিও তুলে নিলাম। তারপর চলে এলাম মলে। তো মোটামুটি অনেক কিছুই শপিং করেছি, যদিও কেনাকাটিগুলো সব বোনই করে দিয়েছে। এইদিকে দেখছিলাম সানগ্লাস, তো সানগ্লাসটা একটু প্রবলেম ছিল দেখে সানগ্লাসটা নিতে পারলাম না। এদিকে দেখছি বাটি ঘটি, এটা ওটা সেটা। তো একটা বিবাহিত মেয়ের বিয়ের আগে যে মনে হয় জামা কাপড় জুতো এগুলো নিতে ভালো লাগে, কিন্তু বিবাহিত মেয়েদের কিন্তু এই জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ থাকে। আমার তো সেটাই মনে হয়, আমি তো তেমনটাই হয়ে গেছি। তো এখানে অনেক কিছুই ছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখতে ছিল, আর দামগুলো মোটামুটি নেওয়ার মধ্যেই ছিল। তো এগুলো আমার একটা আছে, তো আর এটা নিইনি। এদিকে একটা ছাঁকনি নেব ভেবেছি, যেহেতু ছানা ছাকতে খুব সুবিধা হয় সেজন্য নিয়েছি অনেক কিছুই। তো এগুলো দেখে ইচ্ছে করছিল না, কিন্তু এগুলো আমার মোটামুটি সবই আছে। আর এইদিকে কত সুন্দর টিফিন কৌটোগুলো, জলের বোতলগুলো দেখলে না শপিং করতে গেলে মনে হয় সব কিছুই নেই। ভেবেছিলাম এইগুলো একটা নেবো, কিন্তু এখন মনে হলো পরে নেবো, এখন নয়, পরের বার যখন আসবো তখন নেবো। আর এইদিকে ম্যাগিগুলো খেতে ভীষণ টেস্টি, তো এইগুলো নিয়েছিলাম প্যাকেট। তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা যে শপিং প্রায় কমপ্লিট, তো অনেক কিছুই নিয়েছি। এরপর বিল পেমেন্ট করে তারপর চলে গেলাম খেতে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ ছিল, ভেতরের লোকেশনটা ভীষণই সুন্দর, এত সুন্দর। আর এখানকার স্টাফদের ব্যবহারটাও খুব ভালো। তো এইদিকে বোন খাবারের আইটেমগুলো দেখছে, তো সে অর্ডার দিয়ে দিল। এদিকে আমরা অপেক্ষা করছি, আর একটুখানি আমি ভিডিও ক্লিপ তুলে নিচ্ছি মাঝে মাঝে। তো মা বলছে যে শুধু ভিডিওই করে যাবি, খাবি না? তো যাই হোক, শেষে খাবারটা খেয়েই নিলাম, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো এটা পনিরের কিছু একটা আইটেম ছিল, আমার ঠিক খেয়াল নেই। আর এটা হলো মিক্সড রাইস, আর এটা হলো ভেজ রাইস, আর এই হলো মাটন। মাটন কারি ছিল, হ্যাঁ। মাটন কারিটা খেতে খুব টেস্টি ছিল, রাইসটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার বোনের নাকি একদমই ভালো লাগেনি। তো যদিও আমরা সবটা খেতে পারিনি, পার্সেল করেই নিয়ে চলে এসেছিলাম। আর মাটনটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, মাটনটা ভীষণই সফট ছিল, আমার ভীষণ ভালো লেগেছে খেতে। তো আজকে পুরো বিলটা আমার বোনই করেছে, ট্রিটটা বোনই দিয়েছে। তো এদিকে খেতে খেতে একটুখানি আবার ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো খেতে খেতে বোনের সাথেও গল্প করছিলাম। তারপরে চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এদিকে বাসের অপেক্ষায় বসে আছি, অনেকগুলো ব্যাগ হয়েছে। তো এরপর আমরা বাস পেয়ে গেছি। তো চলুন, টাটা, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।